নিউ ইয়র্কের মেটলাইফ স্টেডিয়ামে ১০৬ মিনিটের মাথায় ফেরান টোরেসের সেই ঐতিহাসিক গোল, আর তাতেই ইতি ঘটে দীর্ঘ ১৬ বছরের প্রতীক্ষার। আর্জেন্টিনাকে হারিয়ে বিশ্বজয়ের মুকুট এখন স্পেনের মাথায়। অবশেষে সেই কাঙ্ক্ষিত স্বপ্নের সোনালী ট্রফি নিয়ে নিজ দেশের মাটিতে পা রাখলেন বিশ্বজয়ী বীরেরা। লামিন ইয়ামাল আর রড্রিদের এক নজর দেখতে বিমানবন্দরে স্প্যানিশদের অধীর অপেক্ষা। অবশেষে স্পেনের পতাকাবাহী বিমানটি অবতরণ করে মাদ্রিদে। রানওয়েতে নামার পরেই ট্রফি উঁচিয়ে ধরে উচ্ছ্বাস প্রকাশ করেন চ্যাম্পিয়ন দলের সদস্যরা। তবে বিমানবন্দর থেকে শুরুতেই রাজপথে নামেননি বিশ্বজয়ীরা। নির্ধারিত প্রোটোকল অনুযায়ী খেলোয়াড়েরা প্রথমে যান রয়্যাল প্যালেসে, যেখানে তাদের বিশেষ সংবর্ধনা জানান রাজা ষষ্ঠ ফিলিপ। রাজকীয় সেই আনুষ্ঠানিকতা শেষে ট্রফিসহ খোলামেলা বাসে চেপে নামেন বিশ্বজয়ীরা। মাদ্রিদের রাজপথ জুড়ে নেমে আসে লাল হলুদের সমুদ্র। সমর্থকদের জয়ধ্বনি, স্লোগান আর উল্লাসের মধ্য দিয়েই সম্পন্ন হয় ঐতিহাসিক ছাদ খোলা বাসের এই রাজকীয় সংবর্ধনা। তবে ১৬ বছর পর বিশ্বকাপ জয়ের এই আনন্দের মাঝেও এসেছে এক বিষাদময় খবর। স্পেনের পশ্চিমাঞ্চলে রাজপথে উৎসব চলাকালে একটি ফোয়ারা ধসে পড়ে এক কিশোরের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন আরও কয়েকজন। উৎসবের আলোয় এমন দুর্ঘটনা কিছুটা বিষাদের ছায়া ফেললেও গোটা স্পেন এখন ভাসছে বিশ্বজয়ের অভূতপূর্ব আনন্দে।